যাকে ভালোবাসো সে যদি তোমার নসিব আল্লাহ এভাবে তোমাকে অনুভব করান। ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালোবাসা একটি শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে হাজারো অনুভূতি, অশ্রু, দোয়া আর নিঃশব্দ আর্তনাদ। আমরা অনেক সময় কাউকে ভালোবাসি, কিন্তু বুঝে উঠতে পারি না সে কি সত্যিই আমাদের নসিবে লেখা, নাকি শুধু মনের এক গভীর পরীক্ষা। ইসলাম বলে নসিব বা তাকদির কেবল কাগজে লেখা কোনো বিষয় নয়। আল্লাহ আমাদের হৃদয়ের ভেতর দিয়েই অনেক সময় তার ইশারা পাঠান। যাকে তুমি সত্যিকারের ভালোবাসো সে যদি তোমার নসিবে হয়, আল্লাহ কিছু বিশেষ অনুভূতির মাধ্যমে তোমাকে ধীরে ধীরে প্রস্তুত করেন। এই অনুভূতিগুলো সাধারণ নয়, এগুলো আত্মার গভীর থেকে উঠে আসে। আজ আমরা জানব কুরআন, হাদিস ও বাস্তব অভিজ্ঞতার আলোকে আল্লাহ কিভাবে তোমাকে অনুভব করান যে এই মানুষটি তোমার জন্যই ওয়ান। দোয়ার সময় তার নাম অজান্তেই মুখে চলে আসে। যখন কেউ তোমার নসিবে থাকে, তুমি তাকে জোর করে মনে রাখো না, বরং সে নিজে থেকেই তোমার দোয়ার অংশ হয়ে যায়। নামাজ শেষে হাত তুললে, তাহাজ্জুদের নিস্তব্ধ রাতে, কিংবা চোখের পানি ফেললে তার নামটা অজান্তেই আল্লাহর কাছে চলে যায়। এটা কাকতালীয় নয়, কারণ আল্লাহ বলেন, আমি বান্দার হৃদয়ের সবচেয়ে কাছাকাছি। সূরা মাফ 16। যে নাম আল্লাহ তোমার হৃদয়ে বসিয়ে দেন তা কখনোই হঠাৎ করে হয় না। তাকে ভাবলে গুনাহের ভয় আসে। যে ভালোবাসা নসিবের হয় তা কখনো তোমাকে গুনাহের পথে ঠেলে দেয় না, বরং তাকে ভাবলে তুমি নিজেই নিজেকে থামাতে চাও না, হারাম হবে, আল্লাহ নারাজ হবেন, আমি আল্লাহকে কষ্ট দিতে চাই না। এটাই বড় আলামত, কারণ শয়তানের ভালোবাসা মানুষকে গুনাহে টানে, আর আল্লাহর পক্ষ থেকে আসা অনুভূতি মানুষকে সংযম শেখায়। তাকে নিয়ে তুমি বেশি চাও না, শুধু আল্লাহর উপর ছেড়ে দাও। নসিবের ভালোবাসায় এক অদ্ভুত শান্তি থাকে। তুমি জোর করো না, চাপ দাও না, দাবি করো না। শুধু বলো, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় তুমি সহজ করে দাও, আর যদি না হয় আমাকে শক্ত করো। এই আত্মসমর্পণ আসে কেবল তখনই যখন আল্লাহ তোমার হৃদয়কে প্রশান্ত করেন। আল্লাহ তোমাকে ধৈর্য শেখান। যাকে তুমি ভালোবাসো সে যদি তোমার নসিবে হয়, তাহলে আল্লাহ তোমাকে আগে ধৈর্যের ভেতর দিয়ে নিয়ে যান। হঠাৎ করে সব কিছু মেলে না, দেরি হয়, দূরত্ব হয়, কষ্ট হয়, কিন্তু ভেঙে পড়ার আগেই আল্লাহ তোমাকে ধরে রাখেন, কারণ আল্লাহ জানেন যাকে নসিবে দেন তাকে আগে যোগ্য করে নিতে হয়। তার জন্য দোয়া করলে নিজের মন হালকা হয়। অনেক সময় তুমি নিজের জন্য দোয়া করলেও মন হালকা হয় না, কিন্তু তার জন্য দোয়া করলে বুকটা হালকা হয়ে যায়। মনে হয় আল্লাহ শুনছেন। এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে একটি বড় ইশারা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে, ফেরেশতা বলে, আমিন, তোমার জন্য অনুরূপ হোক। তার কথা ভাবলে তোমার চরিত্র বদলাতে ইচ্ছে করে। নসিবের মানুষ তোমাকে ভালো মানুষ বানাতে চায়, ইভেন দূর থেকেই। তাকে ভাবলে তুমি নিজেকে সংশোধন করতে চাও, তুমি নামাজে মনোযোগী হও, ভাষা সংযত করো, নিজেকে পবিত্র রাখার চেষ্টা করো। এটা প্রমাণ করে এই ভালোবাসা তোমাকে আল্লাহর কাছাকাছি নিচ্ছে, দূরে নয়। তার অনুপস্থিতিও তোমাকে আল্লাহর কাছে টানে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে কাছে না থাকলেও তুমি হারিয়ে যাও না, বরং আল্লাহর কাছে আরও বেশি ঝুঁকে পড়ো। তুমি বলো, হে আল্লাহ, তুমি আছো বলেই আমি টিকে আছি। নসিবের ভালোবাসা মানুষকে মানুষের উপর নির্ভরশীল করে না, বরং আল্লাহ নির্ভর করে তোলে। বারবার আল্লাহর ইশারা দেখতে পাও, কখনো একই আয়াত বারবার চোখে পড়ে, কখনো কোনো ওয়াজে ঠিক তোমার কথাটাই বলা হয়, কখনো হঠাৎ কেউ বলে দেয়, সব আল্লাহর হাতে ছেড়ে দাও। এগুলো কাকতাল নয়, এগুলো আল্লাহর নরম বার্তা, আমি আছি, ভয় পেও না। তুমি তাকে হারানোর ভয়েও আল্লাহকে হারাতে চাও না। নসিবের ভালোবাসায় সবচেয়ে বড় প্রমাণ হলো, তুমি বলো, যদি তাকে হারাতে হয় আল্লাহর জন্য, আমি রাজি। এই আত্মত্যাগের শক্তি মানুষ নিজে থেকে পায় না, এটা আল্লাহই দেন। শেষ পর্যন্ত মনে শান্তি থাকে। সবচেয়ে বড় আলামত, তোমার হৃদয়ে অদ্ভুত এক শান্তি থাকে। না পাওয়ার ভয় থাকলেও হতাশা গ্রাস করতে পারে না, কারণ তোমার ভেতরে একটা বিশ্বাস জন্মায়, যা হবে আল্লাহ ভালোই করবেন। আল্লাহ বলেন, জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ 28। উপসংহার, যাকে তুমি ভালোবাসো সে যদি তোমার নসিবে হয়, আল্লাহ তোমাকে অন্ধকারে ফেলে রাখেন না। তিনি তোমার হৃদয়কে আলোর মতো করে প্রস্তুত
কখনো চোখের পানি দিয়ে, কখনো নীরব অপেক্ষা দিয়ে, কখনো গভীর দোয়ার মাধ্যমে। মনে রেখো, নসিবের ভালোবাসা কখনো তোমাকে আল্লাহ থেকে দূরে নেয় না, বরং আল্লাহর আরও কাছে নিয়ে যায়। যদি তুমি আজও কাউকে ভালোবাসো এবং আল্লাহর উপর ভরসা রেখে নিজেকে সংযত রাখতে পারো, তাহলে নিশ্চিত জানো, আল্লাহ তোমাকে একা ছেড়ে দেননি। সবকিছু তার হাতে, তোমার ভালোবাসাও, তোমার নসিবও। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।